বাংলাদেশ আমাদের একান্ত প্রিয় মাতৃভূমি। আমরা দেশের বাইরে থাকলেও সার্বিকভাবে আমাদের মনটা বাংলাদেশে পড়ে থাকে। কিন্তু বর্তমানে বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি এটা নিয়ে আমরা উদ্বিগ্ন। বিশেষ করে একজন গণতন্ত্রকামী মানুষ হিসাবে বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইসলামী মূল্যবোধ এগুলো যেন আপনার টিকে থাকে, এজন্য আমাদের সবারই চেষ্টা করা উচিত। কিন্তু বর্তমানে যে সরকার এসেছে বা সরকারের যে কার্যক্রম, সেই কার্যক্রমের মধ্য দিয়ে আমি মনে করি যে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আজকে হুমকির সম্মুখীন হয়েছে। যে কোনো মানুষ যদি অপরাধ করে, যদি কেউ ক্রিমিনাল হয়, অবশ্যই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে। কিন্তু বর্তমানে আমরা দেখলাম যে সরকার যৌথ বাহিনী নামে যে নিষ্পেষণ চালাচ্ছে, এটা মূলত একটা রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন এবং বিরোধী মহলকে নিষ্পেষণ করা। যদি এটার মধ্যেই সীমাবদ্ধ থাকতো তাহলে কোনো কথা ছিল না। কিন্তু আমরা দেখলাম যে রিসেন্ট যে সাতক্ষীরা যে যৌথ বাহিনী অভিযান হলো, সেই অভিযানে আমরা দেখেছি যে একটা স্টেটমেন্ট এসেছে, যেটা ফ্যাক্স পাঠানো হয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। ইন্ডিয়ান আর্মিদের হেল্প চাওয়া হয়েছে যৌথ বাহিনীর এখানে অ্যাকশন যাওয়ার জন্য, এবং সেটা অ্যাপ্রুভ করা হয়েছে, যশোরের জিওসি বা সিসি করা হয়েছে। এটা যদি এরকমই হয় তাহলে এটা অত্যন্ত লজ্জাজনক। আমি এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি, এবং এই মেরুদণ্ডহীন সরকার, যার পররাষ্ট্র নীতির প্রশ্ন আজকে বিশাল বড় একটা প্রশ্নের সম্মুখীন হয়ে দেখা দিয়েছে। কারণ আমরা বাঁচতে চাই স্বাধীন সার্বভৌম হিসাবে। বাংলাদেশ যে 30 লক্ষ যে মা বোনের এবং মানুষের রক্তের বিনিময়ে 1971 সালে যে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, এটা আজকে আপনার 2014 সালে এটা ভারতের কাছে বিকিয়ে দেওয়ার জন্য নয়। আর এভাবে আমরা বেঁচে থাকতে চাই না কোনো একটা দেশের প্রাদেশিক দেশ হিসাবে। আমাদের দেশে আর্মি আছে, আমাদের দেশে বিডিআর আছে, আমাদের দেশে বিজিবি আছে, আমাদের দেশে র্যাব আছে। তারা থাকার পরেও যদি ইন্ডিয়ান আর্মিকে যে ওয়েলকাম জানাতে হয়, তাহলে এই সরকার নিঃসন্দেহে যে কাজটা করছে, এই কাজটা অত্যন্ত সরকারের, আমি মনে করি তাদের নৈতিক অধিকার হারিয়েছে ক্ষমতা থাকার জন্য। তাই আসুন আমরা আমাদের বিবেকের তাড়না, আমাদের বিবেককে জাগ্রত করি। আসুন আমরা দল মত নির্বিশেষে, আজকে কে আমরা আওয়ামী লীগ করি, কে বিএনপি, জাতীয় পার্টি, জামাত, কে কোন দল করছে, এটা বড় কথা নয়। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ইসলামী মূল্যবোধ রক্ষার জন্য